আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আদ জাতিদের নিয়ে। ওরা কারা, কিভাবে এসেছে পৃথিবীতে, আর কিভাবে বসবাস করতো এই পৃথিবীতে, কেনই বা তাদেরকে ধ্বংস করে দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর কোন অপরাধের কারণে তাদের মহাপ্লাবনে ধ্বংস করে দেওয়া হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে সবকিছু। আদ জাতি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় জাতি। কুরআনে তাদের সম্পর্কে বারবার উল্লেখ করা হয়েছে। ইসলামী ঐতিহ্যে আদ জাতি বা আদিত্যদেরকে প্রথম আরব দেশের বাসিন্দা হিসেবে বিশ্বাস করা হয়। আদ ছিল প্রাচীন আরবের এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি। তারা প্রাচীন আরব বা ধ্বংসপ্রাপ্ত আরববাসী সমূহ নামে পরিচিত। তারা বসবাস করত আহকাফ নামে পরিচিত মরুভূমি অঞ্চলে, বর্তমান ইয়েমেন ও ওয়ামেনের কাছাকাছি একটি এলাকায়। তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী ও লম্বা গড়নের ছিল এবং উন্নত স্থাপত্য নির্মাণের পারদর্শী ছিল। আদের মৃত্যুর পর তার পুত্র সাদিত এবং সেদাত আদিত্যদের উপরে উত্তরাধিকার সূত্রে শাসন করেন। তারপর থেকে আদ শব্দটি সকলের জন্য একটি অ্যাড অবতীর্ণ সমষ্টিগত শব্দ। আদ জাতির উপর আল্লাহ তাআলা হুদকে তাদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। কুরআন অনুযায়ী ইরাম এমন একটি স্থান যেখানে নবী হুদ আলাইহিসসালামকে তার লোকদের ইসলামের সৎপথে পরিচালিত করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তারা ইসলামকে প্রত্যাখ্যান করে এবং তাদের মূর্তি পূজার পথে চলতে থাকে, যার ফলে আল্লাহ তাদের শহরে একটি বড় ঝড়ের পতন ঘটায়। কুরআন সূরা ৮৯ আল ফাজর আয়াত। আদ জাতি হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেন হুদ আলাইহিসসালামকে। তিনি তাদের বলেছিলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে, মূর্তি পূজা পরিত্যাগ করতে, অহংকার ও জুলুম থেকে বিরত থাকতে। আদ জাতি অত্যন্ত অহংকারী ছিল। তারা ভাবত আমাদের থেকে শক্তিশালী আর কেউ নেই। তারা নবী হুদ আলাহিসাল্লামকে অস্বীকার করে, তাকে উপহাস করে, আল্লাহর শাস্তিকে তুচ্ছ করে, যার ফলে কুরআনে তাদের স্থাপত্য ও শক্তির কথা উল্লেখ আছে। তারা উঁচু উঁচু প্রাসাদ ও স্তর তৈরি করত। তাদের শহরকে ইরাম বলা হয়, যাকে বলা হয় স্তম্ভ বিশিষ্ট শহর। আপনি কি লক্ষ্য করেননি আপনার রব আদ বংশের ইরাম গোত্রকের সাথে কি আচরণ করেছে, যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহ কোনো লোক সৃজিত হয়নি, তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এবং সামুদ গোত্রের সাথে যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, এবং বহু কিলকের অধিপতি ফ্রাউনের সাথে যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল, অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিলেন। অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করেছিলেন। এটা কি আপনি দেখেননি বা জানেন না? নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী আদ জাতি হচ্ছে নূহের পুত্র শামের বংশধর, যিনি উত্তর পূর্বাঞ্চল থেকে এসেছিলেন এবং আদিত্যের পূর্বপুরুষ ছিলেন। তিনি নূহের পুত্র শাম, শামের পুত্র ইরাম, ইরামের পুত্র আওয়াদের পুত ছিলেন। আদ ও সামুদ উভয় গোত্রই ইরাম এর দুটি শাখা। আদ সম্প্রদায় ১৩টি পরিবার নিয়ে একটি গোত্র। আম্মান থেকে শুরু করে হাজারা মাউত ও ইয়েমেন পর্যন্ত তাদের বসতি ছিল। উল্লেখ্য যে নুহুর প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। এখানে আদ, সামুদ এবং ফ্রাউন তিনটি জাতির কথা উল্লেখ করা হয়েছে, যাদের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করেছিলেন। আদ ও সামুদ জাতিদ্বয়ের বংশতালিকার উপরের দিকে ইরামে গিয়ে এক হয়ে যায়। তারা অত্যন্ত দীর্ঘকায় জাতি ছিল এবং অহংকারী ছিল। এই আদ জাতির দৈহিক গঠন ও শক্তি সাহসের অন্য সব জাতি থেকে স্বতন্ত্র ছিল। কুরআনে তাদের শাস্ত্র অত্যন্ত পরিষ্কার ভাষায় ব্যক্ত করতে গিয়ে বলেছেন, এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃজিত হয়নি। তার মানে এতদ্ সত্ত্বেও কুরআনে তাদের দেহের মাপ অনাবশ্যক বিবেচনা করে উল্লেখ করেছেন। ইসরায়েলি রেওয়ায়েত সমূহে তাদের দৈহিক গঠন ও শক্তি সম্পর্কে অদ্ভুত ধরনের কথাবার্তা বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস ও মুকাতিল থেকে তাদের উচ্চতা ১২ হাত তথা ১৮ ফুট বর্ণিত আছে। বলা বাহুল্য তারা ইসরায়েলি রেওয়ায়েত দৃষ্টিই একই কথা বলা হয়েছে। কোন কোন তফসিরবিদ মনে করেন ইরাম আদ তনায় সাদ্দাত একটি ভেস্ত নির্মাণ করেন, আর এই অনুপম প্রাসাদটি বহু স্তম্ভের উপর দণ্ডায়মান ছিল এবং স্বর্ণ, রৌপ্য ও মণিমুক্তা দ্বারা নির্মিত ছিল।
যাতে মানুষ পরকালে বেহেশতের পরিবর্তে এ বেহেশতকে পছন্দ করে নেয়। নাউজুবিল্লাহ। কিন্তু এই বিরাট প্রাসাদটি নির্মাণের কাজ সমাপ্ত হওয়ার পর যখন সাদ্দাত তার সভাসদ নিয়ে এ বেহেশতে প্রবেশ করার ইচ্ছা করল, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হলো। ফলে সবাই ধ্বংস হয়ে গেল এবং কৃত্রিম ভেস্ত ধূলিসাৎ হয়ে গেল। টানা ৭ রাত ও ৮ দিন প্রবল ঝড় তুফান শুরু হলো। এই ঝড়ে তারা গাছের মতো উপড়ে পড়তে লাগলো, পুরো জাতি ধ্বংস হয়ে গেল। এই শাস্তিকে বলা হয় এক ধরনের ধ্বংসাত্মক ঝড়, যা তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়। আদ, সামুদ এবং ফ্রাউন গোত্রের অপকীর্তির ফলে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা প্রতিটি লোকের প্রতিটি ক্রিয়াকর্ম ও গতিবিধির উপর দৃষ্টি রাখছেন এবং সবাইকে তার প্রতিদান ও শাস্তি দেবেন। আদ জাতির ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। অহংকার ধ্বংসের কারণ। আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি অবশ্যম্ভাবী। দুনিয়ার শক্তি ও সম্পদ স্থায়ী নয়। নবীদের কথা অমান্য করা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর কথা অমান্য করলে শাস্তি নিশ্চিত। দুনিয়ার শক্তি চিরস্থায়ী নয়। সত্যকে অস্বীকার করা বড় ক্ষতির কারণ। আল্লাহ তাদের পথভ্রষ্টতা দূর করতে প্রেরণ করেন হুদ আলাইসাল্লামকে। তিনি তাদের বলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে, মূর্তি পূজা ত্যাগ করতে, অন্যায় ও অহংকার পরিত্যাগ করতে। তিনি সতর্ক করলেন আল্লাহর শাস্তি খুব কঠিন, ফিরে আসো সঠিক পথে। কিন্তু আজ জাতি হুদ আলাইসাল্লামকে মিথ্যাবাদী বলে, তাকে নিয়ে উপহাস করে, নিজেদের শক্তির গর্ব করে। তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। তারা এতটাই অহংকারী হয়ে পড়ে যে আল্লাহর শাস্তিকে পর্যন্ত চ্যালেঞ্জ করে। আল্লাহ প্রথমে তাদেরকে সতর্ক করার জন্য খরা দেন। দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, জীবন কঠিন হয়ে পড়ে, তবুও তারা তওবা করেনি। একদিন তারা আকাশের একটি ঘন কালো মেঘ দেখে খুশি হয়ে যায়। তারা মনে করেন এটা বৃষ্টি নিয়ে আসতে পারে, কিন্তু বাস্তবে সেটাই ছিল ধ্বংসের সূচনা। আল্লাহ তাদের উপর পাঠালেন ভয়ঙ্কর ঝড়। তারা ৭ রাত ও ৮ দিন প্রচন্ড বাতাস এতই শক্তিশালী ছিল যে মানুষকে তুলে আছড়ে ফেলতো। তারা মাটিতে পড়ে থাকতো যেন খেজুর গাছের ফাঁপা কাণ্ড। সবকিছু ধ্বংস হয়ে যায়, ঘর বাড়ি সম্পদ, পুরো জাতি। শুধুমাত্র হুদ আলাইসাল্লাম এবং তার অনুসারীদের তারা আল্লাহর রহমতে নিরাপদে থাকেন। কুরআনে এই কাহিনী বারবার এসেছে, আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা এ থেকে শিক্ষা পাই অহংকার ধ্বংসের কারণ। আল্লাহর আদেশ অমান্য করলে তার পরিণতি ভয়াবহ। দুনিয়ার শক্তি ও সম্পদ ক্ষণস্থায়ী। নবীদের কথা ঠিকমতো মানা। আজ জাতির কাহিনী শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে সে অসহায়। সত্যকে অস্বীকার করলে শেষ পরিণতি ধ্বংস। আসুন আমরা নবীকে দেখানো পথে চলি এবং সেইভাবে জীবনযাপন করি। তাহলে কেবলমাত্র দুনিয়া ও আখেরাতের শান্তি পাওয়া যাবে, নয়তো আল্লাহ ধ্বংস করে দেবে আদ জাতিদের মতো। আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। আজ আর নয়, আমার এই আলোচনাটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই কামনায় আজকের জন্য বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।